হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিনে পরে তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি থাকবে ময়দান মুভির রিভিউ ভিডিও। হ্যাঁ, ময়দান মুভির রিভিউ ভিডিও। আজকে আমি অনেক দিন বলতে অনেক বছর পর সবার সাথে থিয়েটারে মুভি দেখতে যাচ্ছি। আমি কিন্তু অনেক হ্যাপি। আর তোমরা ভাবছো কার সাথে মুভি দেখতে গিয়েছিলাম? উমেন্স গ্রুপের সমস্ত মহিলা সদস্যদের সাথে আমি মুভি দেখতে গিয়েছিলাম। আর খুব মজা লেগেছে মুভিটা। ময়দান মুভিটা সত্যি আমি ভেবেছিলাম না যে এতটা মজা লাগবে। ময়দানে মুভিটা ছিল ফুটবলের ওপর। হ্যাঁ বন্ধুরা, ফুটবলের উপর। ফুটবল কেন ইন্ডিয়ার মধ্যে ফুটবল কেন পিছিয়ে রয়েছে সেই ব্যাপারটি ময়দান মুভির মধ্যে তুলে ধরা হয়েছে। প্রথমে তো আমি একদমই এক্সাইটেড ছিলাম না যে ময়দান মুভি। আর অজয় দেবগন, সত্যি কথা বলতে গেলে অজয় দেবগন কিন্তু আমার ফেভারিট হিরো না, মানে ভালোই লাগে না আমার বলতে গেলে। কিন্তু ফাইনালি মুভিটা দেখে আমার ধারণা একদম চেঞ্জ হয়ে গেছে। অজয় দেবগন এত ভালো একটা মুভি মানে তৈরি করেছে যে আর এখানে মানে ক্যারেক্টারগুলো, প্রত্যেকটা ক্যারেক্টারই এত ভালো আর এত দুর্দান্ত। আর প্রত্যেকটা ক্যারেক্টার যে দেখানো হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারেই কিন্তু আসল যে মানে আসল যিনি ছিলেন, নামগুলো আমার ঠিক মনে নেই, যেমন অজয় দেবগন রহিমের চরিত্রে মানে অভিনয় করেছে। তো একদম মানে প্রত্যেকটা চরিত্রই বলবো একদম হুবহু চেহারার সাথে মিল রেখেই কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার এখানেও রিপ্রেজেন্ট করা হয়েছে। তো খুবই ভালো লেগেছে মুভিটা দেখে মানে ফুটবল লাভার হয়ে উঠবে। আর চোখে জল না এসে কিন্তু মানে থাকবেই না, তোমাদের এতটুকু বলতে পারে, কারণ মুভিটা অসাধারণ। যারা ফুটবল লাভার আছো বিশেষ করে তারা আমার এই কথাগুলো বুঝতে পারবে। যদিও আমি ফুটবল লাভার না, কোনো কী বলবো, কোনো খেলাই আমার কাছে এত ভালো লাগে না, কিন্তু এই মুভিটা দেখে মানে ফুটবল লাভারও আমি আস্তে আস্তে হয়ে যাচ্ছি, বা ফুটবলটা ভালো লাগছে। তো হ্যাঁ, এতটুকু বলতে পারবো। মুভিটা যারা এখনও পর্যন্ত তোমরা দেখোনি, প্লিজ মুভিটা গিয়ে থিয়েটারে দেখো, কিংবা যদি কোনো অ্যাপের মাধ্যমে তোমরা দেখতে পারো ডাউনলোড করে, অবশ্যই দেখো। তবে অবশ্যই কিন্তু নিশ্চয়ই দেখবে, কারণ তোমাদের ধারণাটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর চোখে জল কিন্তু চলেই আসবে, এতটুকু তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো পয়সা ওসুল মুভি একটা হয়েছে, মানে দিনটাই আমার খুব ভালো হয়ে গিয়েছিল এই মুভিটা দেখার পর। তো আমি অনেক বছর পরে, আবারও বলছি, অনেক বছর পরে আমি থিয়েটারে মুভি দেখতে গিয়েছিলাম, আর আমার পয়সাটা একদমই ফালতু মানে ওয়েস্টে যায়নি। তো এই মুভিটা খুবই দারুণ, মানে দারুণ রিভিউ, মানে 5 স্টার এই মুভিটাকে আমি দেব। অনেক মজা করেছি। আর সবার সাথে যেহেতু গিয়েছি মহিলাদের সদস্যদের সাথে, আরও বাড়তি মজা লেগেছে। ফ্যামিলির সাথে তোমরা যেতে পারো, তোমাদের যদি ফ্রেন্ড সার্কেল থাকে তাদের সাথে যেতে পারো, লাভ ওয়ান্সের সাথে অবশ্যই তোমরা যেতে পারো। ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবে যদি তোমরা এই মুভিটা দেখতে যাও। আর থিয়েটারে দেখলে আরও মজা লাগবে। থিয়েটারে তো যে কোনো মুভি দেখতেই ভালো লাগে। তো এখন আমি মুভি দেখা শেষ, আর এখন যেহেতু রাত 10টা বাজছিল, সেহেতু আমাকে মানে আমাদেরই গ্রুপের একজন, পারমিতা নাম ওর, ও আমাকে একটু বাড়িতে ড্রপ করে দিচ্ছিল। আর আমরা কথা বলতে বকবক করতে পুরো রাস্তাটা গিয়েছি, কারণ মানে কি বলবো, একা মানে থাকলে একা কথা না বললে রাস্তাটা কাভার হয় না, সে কারণে একটু বকবক করতে গিয়েছিলাম। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।